ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। 10 বছর পঞ্চায়েতে কাজ করছি। এখন আমার শরীর এত দুর্বল হয়েছে, আমি সবচেয়ে থেকে কষ্ট, আমি পার্টির কাজ করতে পারি না। এখন আজকে যে আমি পার্টির সবাইরে দেখছি, আমার ভিতর ঠান্ডা হয়েছে, এই বলে আমি বক্তব্য শেষ করব। সবাইকে আন্তরিক স্বাগতম। এই জাতীয় নানা ধরনের যে অনুষ্ঠানের অঙ্গে এটাকে যুক্ত করা যায়, এই আবেদন আপনাদের কাছে রেখে আবারও এই পরিবারকে ঝড় দাস এবং তার অসুস্থ স্ত্রী এবং তার বয়স্কা মাতা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পরিবার এবং এই রক্তদান কর্মসূচিকে উৎসাহিত করার জন্য এলাকার যারা অভিভাবিকা আসছেন এবং যারা রক্ত দেওয়ার জন্য আসছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দিত করছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার জানা মতো ফার্স্ট টাইম এই জাতীয় কর্মসূচিতে আমি আজকে অংশগ্রহণ করতে পারছি, তার জন্য নিজেকে আমি ধন্য মনে করছি। এবং আমার হয়তোবা এটা আমার দুর্বলতা হতে পারে, আমাদের রাজ্যে এই জাতীয় অনুষ্ঠান হয়েছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু আজকে আমি এই সবাই এইটুকুই বলব, জওহরলাল দাস এবং তার ছেলেরা এই যে কর্মসূচি, ব্যতিক্রমী কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তে নূতন বধূ যিনি আসলেন, তার মধ্যেও একটা প্রতিক্রিয়া, পজিটিভ প্রতিক্রিয়া হবে। ফলে এই কর্মসূচি, এবং আমি যেটুকু জানি এটাকে ইনসিস্ট করছে বাবা মা গোটা পরিবারকে এই কাজটায় উৎসাহিত করার ক্ষেত্রে ওনার ছোট ছেলে যার বিয়ে, সে মানসিকভাবে তার বাবা মা সহপরিবারকে এই সিদ্ধান্তে মনে প্রাণে অংশগ্রহণ করা, সফল করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে। এই অর্থে তন্ময় তাকে আমি আরও বেশি অভিনন্দিত করছি। সঙ্গে সঙ্গে এই পরিবার যেটা এখানে শুরু করলো, আমি আশা করব আমরা যারা যারা এখানে আসছি, আমরা এই প্রচারের মধ্য দিয়া আগামী দিনে এই জাতীয় কর্মসূচি যাতে আরও বেশি বেশি করে করা যায়, যার মধ্য দিয়া আমাদের রাজ্যের যে ঐতিহ্য ছিল, রক্তের অভাবে কোনো মানুষ যাতে প্রয়াত না হয়, এই কাজে তারা ভূমিকা নেবেন, এটা আমি আবেদন করি। আমার একটা অভিজ্ঞতা আছে। আমার প্রথম যখন সন্তান জন্মগ্রহণ করে নবারু, তার একদিন পর রক্তের প্রয়োজন হয়ে পড়ে আমার স্ত্রী, এবং তখন বিএম হাসপাতাল, এখানে এখনো বট গাছটা আছে বুঝি, বট গাছ বা কৃষ্ণচূড়া, বিশাল এক গাছ। তখন এই এলাকার এই গাছের নিচে 2-4-5 জন লোক দেখা যায়, আপনার এইরকম চামড়া টামড়া ঝুল্লা যেতেছে, একেবারে নোংরা। এরা নাকি প্রতিদিন রক্ত দেয়, প্রতিদিন রক্ত দেয়। হঠাৎ করে এটা 1980 সাল,
হঠাৎ করে এই অবস্থায় বিভ্রান্ত হইলাম। কয়েকজন আমার বন্ধু এগিয়ে আসলেন। তারা যাওয়ার আগে ডাক্তারবাবু বললেন, আপনি দেবেন কিনা? আমি তো পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে দেখা গেল আমার স্ত্রী এবং আমার একই গ্রুপ সেখানের মধ্যে। প্রথম আমি ব্লাড দিলাম এবং এরপর অফিসে কাজ করে বন্ধুবান্ধব যারা আছে তারা 5 জন 2 দিনের রক্ত দিয়ে আমার সুস্থ হয়েছে। রক্ত দেওয়াটা এটা ব্যাপকতা লাভ করে, প্রায় বলা যায় 90-এর দশকের শুরুর থেকে ব্যাপকতা লাভ করে। এবং এই ক্ষেত্রে আমাদের একটা সুনামও ছিল। ফলে আমাদের আগে যিনি বলছেন তারা, এটা আমরা সকলে জানি, রক্ত দেওয়া এমনি কিন্তু ভেদাভেদ আমাদের মধ্যে আছে, যেটা থাকা বাঞ্ছনীয় নয়। রক্তের ক্ষেত্রে কিন্তু রক্তটা নিয়ে গেলে কে রক্তটা দিবে, কোন জাতি, কোন গোষ্ঠী, প্রশ্ন নাই। কিন্তু রক্তে এমন একটা জিনিস, তার জাত নাই, ধর্ম নাই, এবং এইটা দিয়েই একমাত্র পৃথিবীতে যত দান আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দান হলো এই দান। বলে এই ক্ষেত্রে বিয়ে উপলক্ষে আজকে তারার জীবন শুরুতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা রক্ত শিবির করুন, ফ্যামিলির মধ্যে রক্ত শিবির করুন। তবে যারা এখানে উপস্থিত আছেন তারা আমার সবাই গুরু এবং আমার স্নেহভাজন, এবং এখানে যারা আমার এলাকাবাসী আছেন তারা সবাই আমার শ্রদ্ধাভাজন, এবং এই রক্তদান দিয়ে তারার আগামী দিনে আমার ছেলের বউ এবং আমার পরিবারের জন্য সুন্দরভাবে আমরা সামনে দিয়ে আগাতে পারি, এটি আমাদের মেন উদ্দেশ্য। তবে যাক, এবং বাকিটা আপনারা কিছু আলোচনা। নমস্কার জানাচ্ছি। আজকে এই জহর দাসের পরিবারে ছোট ছেলের এই বিবাহ অনুষ্ঠানের কেন্দ্র করে রক্তদান শিবির, এটা নিঃসন্দেহে একটা অনন্য নজির তারা স্থাপন করছেন। রক্তদান এর মধ্যে দিয়ে মানুষকে জীবন দেওয়া এখনো পৃথিবীতে বহু আবিষ্কৃত হয়েছে, কিন্তু রক্তের বিনিময়ে রক্তই দিতে হয় এখন। আর রক্ত এমন এক জিনিস, তার মধ্যে ধর্মও নেই, বর্ণও নেই, তার বৈজ্ঞানিক গ্রুপ বিভক্ত আছে। এতে ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে রক্ষা করার জন্যে, সমাজের সেবা করার জন্যে, মানুষের সেবা করার জন্য জায়গা খুব কম আছে। সেই দিক থেকে এই পরিবার, ওনার ছেলে, নববধূ, তারা এই কাজে যেভাবে এগিয়ে এসেছে, আমি আন্তরিকভাবে তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং এই যে নজির তারা সৃষ্টি করলেন, এটা আগামী দিন এই নজির অন্যান্য জায়গাতেও যেন অনুসরণ করে সমাজের অন্যান্য পরিবারের যারা আছেন। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ বার্ষিকী উদযাপিত হলে অনেক বেশি মানুষ সচেতন হবেন, মানুষকে রক্ষা করার জন্য মানুষ এগিয়ে আসবেন। এই দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। আমি আহ্বান রাখছি এই ধরনের অনুষ্ঠানে আগামী দিনেও যেন অন্যান্য সব অংশের মানুষ তারা বিবেচনা করেন, তারা এগিয়ে আসেন, তারা এই ধরনের অনুষ্ঠানে অনুপ্রাণিত হন। এই কথা বলে আবারও এই পরিবারের সদস্য সহ এখানে উপস্থিত আমাদের এই ডাক্তার আছেন, মেডিকেল স্টাফ যারা আছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য তথা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য এবং সভাপতি জহর দাস, ওনার ছোট ছেলের বৌভাত অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে সভানেত্রী হিসাবে উপস্থিত আছেন এই জহর দাস তারার পরিবারের
জ্যেষ্ঠ আমরা এবং সে করলেও কর্মসূচিটাকে বড় করছি না। মাতা এখন আমাদের বিধায়করা আছেন, তিনজন বিধায়ক এখানে উপস্থিত আছেন। প্রথমে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের সভাপতি শ্রী রতন ভৌমিক মহোদয়, এই এলাকার বিশিষ্ট নাগরিক, আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব নারায়ণ উপলক্ষে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। তার ছোট ছেলে এবং নতুন পুত্রবধূ উপস্থিত আছেন আমাদের সংগঠনের নেতৃত্ব এবং প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ, গণ আন্দোলন নেতা নেত্রী এবং এই এলাকার দানের উদ্যোগকে সহায়তা করার জন্য, উৎসাহিত করার জন্য সবাইকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাব। এবং স্বাস্থ্য দপ্তরের যে কর্মীরা এখানে এসছেন তাদেরও আমি অভিনন্দন জানাব। আলোচনা তো বেশি অপেক্ষা রাখে না। আমি বলবো বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আমাদের যে রীতি আছে কিন্তু খুবই কম, এই সামাজিক দায়িত্ব পালন করতে এগিয়ে আসে। জহর দাসের পরিবার যে উঠেছেন তার জন্য বিশেষভাবে আমি তাদের অভিনন্দন জানাবো এবং যারা এই অনুষ্ঠানে রক্ত দিয়ে উৎসাহিত করবেন তাদেরকেও অভিনন্দন জানাবো। সাথে সাথে আমি একটাই বলবো, আমাদের রাজ্য খুব বড় রাজ্য না, তারপরেও আমাদের রাজ্যে রক্তের অভাবে মানুষ মারা যায়। একটা সময় ছিল যে এটা একটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল। প্রায় প্রতি মাসে পালা করে ছাত্র, যুব, নারী, কর্মচারী, শ্রমিক সবাই রক্ত দিতেন। তাতে করে আমি বলবো আমাদের রাজ্যের যা চাহিদা রক্তের এটা পূরণ হতো, অসুবিধা হতো না। কিন্তু বেশ কয়েক বছর ধরে একটু সমস্যা হচ্ছে। প্রথম হলো পরিস্থিতি ইত্যাদি কারণে অনেক সময় রক্ত দিতেও মানুষ ভয় পান। দ্বিতীয়ত হলো রক্তদানের যে উৎসাহ তৈরি করা, এটার অভাব আছে। আমি বলবো এই প্রতিকূলতা কাটিয়েই আমাদের রাজ্যের, এটা দল, সরকার এইসবের ব্যাপারটা আমাদের রাজ্যের মানুষের ব্যাপার, সবাই মিলে আমরা এইরকম যদি ভূমিকা নিতে পারি, সামাজিক অনুষ্ঠানের মধ্যে যদি আমরা এই উদ্যোগ নিতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের রাজ্যে এখনও রক্তের অভাবে যারা মারা যান বা কিছু নির্দিষ্ট রোগ আছে তাদের প্রতিদিন বিভিন্ন সময় রক্তের তাদের অসুবিধা হচ্ছে, এটা আমরা কাটাতে পারি। আমি আবারও সবাইকে যারা এই কাজে অংশগ্রহণ করছেন ধন্যবাদ জানিয়ে আমার কথা। এখানে চিকিৎসকদের পক্ষে যারা এসেছেন সবাইকে হার্দিক শুভেচ্ছা। যারা রক্ত দেবেন তারাও আমাদেরকে দারুণভাবেই তাদের এই ত্যাগ পরিবার কোনোদিন ভুলবে না। ফলে এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলঙ্কৃত করবেন পরিবারের সর্বজ্যেষ্ঠ মানে শ্রীযুক্ত জহর দাসের মা শ্রীমতী সন্ধ্যারানী দাস। আমি সন্ধ্যাদিকে মঞ্চে আসন দেখতে আছে পরে দিব আর কি। কত নাম্বার দিবি বানু দিবি দিবি আমার তারা নিয়ে না তো 2 বোতল নেব দুধ থেকে গিয়ে এমন এমন রোগের নাম কইব না দেওনে লিখা শুরু হয়েছে না না মাসে মাসে উঠছে নি নাতি লাগে দেই না কোন দিকে